ফেসবুক নিয়ে দুটি কথা বলি আপনাদের সামনে। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেন, সেখান থেকে আর্ন করেন, তাদেরকে বলতেছি, ইন্টারনেট আসার পর আপনার ফেসবুকটি ওপেন করবেন, ফেসবুকের পরিস্থিতি দেখবেন। সেখানে প্রথমেই আপনি লাইভ করবেন এবং তারপরও ভিডিও দিবেন। আর ডেইলি 10 দিন লাইভ করে যাবেন। সকালে পারেন, বিকালে পারেন, যখন পারেন আপনি লাইভে চলে আসেন। ফেসবুক পেজ ইন্টারনেট আসার পর আর আপনারা দেখবেন যে ডাউন হয়ে গেছে, পেজ ডাউন হয়ে গেছে, ভিডিও দেওয়ার পর ভিউ হয় না। তখন মাথায় হাত দিয়ে বসে থাকবেন। আর ফেসবুক এমন একটা অ্যালগরিদমের সৃষ্টি, ভিডিও না দিলে, রেগুলার ভিডিও না দিলে আপনার ভিউ কমে যাবে। আমরা দেশের পরিস্থিতির কারণে অনেকদিন ভিডিও দিতে পারি নাই। আর এই জন্য ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ডাউন। এই ডাউন থেকে কাটানোর জন্য আমার কথাগুলো একটু খেয়াল করেন আর রেগুলার আবার ভিডিও দেন। আপনার পেজটি আগের জায়গায় ফেরত নিতে আপনাকে 1 বছর কাজ করতে হবে। 1 বছর আপনি রেগুলার রীতিমতো কাজ করলে আপনার পেজটি আবার দাঁড়াবে। হতাশ হয়েন না, ভিউ কম সবারই কম হবে। আপনার যে অবস্থা, আমারও সেই অবস্থা, অপরেরও সেই অবস্থা। এই জন্য বলতেছি যে আপনারা হতাশ হবেন না, ভিডিও দিতে থাকেন। আস্তে আস্তে আপনার চ্যানেলটি বা আপনার পেজটি র্যাঙ্ক করবে। আর র্যাঙ্ক করলে আপনি আগের জায়গায় ফেরত যাবেন। রীতিমতো লাইভ করতে থাকেন, রীতিমতো ভিডিও দিতে থাকেন। আর ভিডিও দিলে অ্যালগরিদম আস্তে ধীরে 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 সেই স্থবির অবস্থাটা কেটে যাবে। আর সেই স্থবির অবস্থা কেটে গেলেই আপনি আবার আগের জায়গায় ফেরত যাবেন। আর আপনাদের বলতেছি যে ইউটিউব এবং ফেসবুকে অনেকেই এই মাসে টাকা পাবেন না। তার কারণ বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল, আমরা কেউই ভিডিও দিতে পারি নাই। ভিডিও বানাইছি টুকটাক, কিন্তু আপলোড করতে পারি নাই। আপনারা ঘরে যারা আছেন তারা ঘরে বসেই টুকটাক ভিডিও বানান, বসে থাকবেন না। আর গ্রাম এলাকায় যারা আছেন তারা তো ভিডিও বানাইতে পারেন, তারা সবাই ভিডিও বানিয়ে জমা রাখেন। কারণ ফেসবুক চালু হওয়ার সাথে সাথে আপনাকে ডাবল ভিডিও দিতে হবে। আর ডাবল ভিডিও যদি না দেন, আগের মতো একটা করে ভিডিও দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ডাউনই থেকে যাবেন। আর ডাউন পেজ একবার উঠাইতে অনেক কষ্ট। আমাদের মানে অনেক ক্ষতি হয়ে গেছে, যা বলার মতো না। এই ক্ষতিটা পূরণ হওয়ার মতো না। অনেকেই মনে করবেন যে এই ডাউনের কারণে তার অফিস ছেড়ে দিতেছে, ইউটিউব চ্যানেল ছেড়ে দিতেছে, ফেসবুক পেজ ছেড়ে দিতেছে বা অন্য কাজে লেগে যাইতেছে। আপনারা হতাশ হবেন না, ভিডিও দিতে থাকেন, আপনার পেজ এবং চ্যানেল আগের জায়গায় ফেরত যাবে। অ্যালগরিদম ধীরে ধীরে উন্নত হতে থাকবে। আপনার যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে রীতিমতো লাইভ করতে হবে, রীতিমতো ভিডিও দিতে হবে। আর এই ভিডিও যদি আপনি না দেন, তাহলে আপনার চ্যানেল বা আপনার পেজ আর জীবনও উঠবে না। আর হলো
আপনারা যে ভিডিওগুলা জমা রাখতেছেন, একসাথে ভিডিওগুলো ছাড়বেন না, একসাথে সব ভিডিও ছাড়বেন না, ডাবল করে ছাড়েন, আবার রিডবল করে ছাড়েন না, মানে 3 গুণ 4 গুণ ভিডিও ছাড়েন না, 2 গুণ ছাড়েন। আর অনেকে শিডিউল করে রাখেন, আপলোড করে শিডিউল করে রাখেন, যাতে পরবর্তীতে বা পরের মাসে ভিডিওগুলো রিলিজ পায়। আপনারা আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করেন, আমি ঠিক মতো আপনার বুঝাইয়া বলতে পারি না। আমি কম্পিউটার সেকশনে কাজ করি, ইউটিউব এবং ফেসবুক নিয়ে, সেটা আমি খুব ভালো পারি, কিন্তু আমার স্পিকিং ভালো না, কথাটা বাইজে বাইজে আসে, বয়স হয়ে গেছে। আগে খুব স্পিড ছিল, আর এখন তো বয়স হয়ে গেছে, কথা বেজে বেজে আসে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকেন। এই বুড়া বয়সেও আপনাদের টিপস দিতেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আমার জন্য দোয়া করবেন। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ। যাই হোক, আজকে এখানে বিদায় নিতেছি। আমি স্বপন সরকার।